ওই গাভীও একটি সন্তান প্রসব করলো। তবে গাভীতে যে সন্তানটা প্রসব করলো এর পুরো অঙ্গটাই মানুষের মতো, কিন্তু কান দুটো ছিল গরুর মতো। এই কারণে ঋষিরা তার নাম রেখে দিল গোকর্ণ। গোকর্ণর কাহিনীটা আমাদের ভাগবত শাস্ত্রে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কেন? আমরা তো কলিকালের মানুষ, তাই না? পাপি টাপি, আমাদের উদ্ধারের কি ব্যবস্থা? আচ্ছা, গোকর্ণ মানুষ হচ্ছে, ধুন্দুকুমারও মানুষ হচ্ছে, একই সঙ্গে মানুষ হচ্ছে। ধুন্দুকুমার কি করে? এর এই আলুটা, মূলোটা, কলাটা কি করছে? চুরি করছে। আর ওই গোকর্ণ কি করছে? যেহেতু ওই ঋষির মন্ত্রপুত ফলের ছোট্টবেলা থেকেই বেদ গ্রন্থ, ভাগবত, গীতা, পুরাণাদি শাস্ত্র পাঠ করে করে সে জ্ঞানী হচ্ছে। এই গোকর্ণ যখন শাস্ত্র নিয়ে বসে, ওই ধুন্দুকুমার তখন লাঠি দিয়ে যে পিছনে বাড়ি বাড়ি, রাখ না এসব করে, কি হবে, আয় দু ভাই মিলে কি করব, ওই চুরি করে নিয়ে আসি ওর বাগান থেকে,